ফেমাসিটি, জনপ্রিয়তার অহংকার, যার কয়েকটা ফ্যান ফলোয়ার্স বেড়ে যায় ফেসবুকে বা ইউটিউবে কিংবা টিকটকে, এ এত বেশি অহংকারী হয়ে যায় যে কারো দিকে চোখ তুলেও আর তাকাতে চায় না, কেউ সালাম দিলে উত্তর নিতে চায় না। দাম্ভিকতা, ভ্যানিটি, ডেডলিয়েস্ট অফ দ্য সিনস, সবচেয়ে বড় মারাত্মক অপরাধ হচ্ছে অহংকার। আমাদের সবার মাঝে একটা কমন রোগ ঢুকে গিয়েছে, রোগ, এই রোগটার নাম হচ্ছে অহংকার। আসতে বলবেন না, জোরে বলতে হবে, ঠিক কিনা? রোগটার নাম কি? চারিদিকে অহংকারের সমারোহ বসেছে, এক একজন এক একটা জিনিস নিয়ে অহংকার করে। বাংলাদেশে অহংকারী মানুষ আছে না নাই? প্রচুর পরিমাণে আছে। আজকে আমি আপনাদেরকে বোঝাবো যে আমরা কতভাবে অহংকারী হয়ে গিয়েছি, কতভাবে আমরা অহংকার করছি। প্রথমেই দেখেন, বাংলাদেশে সবচেয়ে বেশি অহংকার মানুষ যে বিষয়ে করে এটা হচ্ছে শিক্ষার অহংকার, সার্টিফিকেটের অহংকার। আসলে ইসলাম তো বলে এটা, যার শিক্ষা যত বেশি, যার সার্টিফিকেট যত বেশি, তার বিনয়ী হওয়ার কথা তত বেশি। কিন্তু এখন আমরা কি দেখছি? যার শিক্ষা বেশি, যার সার্টিফিকেট বেশি, অহংকারে তার পাটা মাটিতে পড়তে চায় না। সার্টিফিকেটের অহংকার। প্রিয় কলিজার টুকরা ভাই, একটা কথা আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ইউ হ্যাভ হিউজ সার্টিফিকেট, you have huge certificate, but you haven't humbleness. There is no value of your certificate. ঠিক না বলেন? আপনি অনেক সার্টিফিকেট অর্জন করেছেন, বাট বিনয়ী হওয়ার গুণটা আপনার মাঝে নাই। অহংকার আচরণ আপনার ভিতরে বিলং আপনি করেন। আমি সত্য কথা বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, আপনার সার্টিফিকেটের 1 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। মান তাওয়াযআ তারাফা, যে আল্লাহর জন্য নিচে নামতে চায়, আল্লাহ তারে ধরে ধরে আরো উপরের দিকে সম্মানের জায়গায় বসিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। বাংলাদেশে সারাদিন মারামারি, কে কোথায় পড়েছে? তুমি কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েছো না পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছো? তুমি কি এমএস করেছো না পিএইচডি করেছো? আর আমাদের হুজুরদের মাঝে কিলাকিলি, তুমি কি আলিয়ায় পড়েছো না কওমিয়াতে পড়েছো? আসতে ঠিক বললেন? এই মারামারি বাংলাদেশে আছে না নাই? যদি কওমি কোনো আলেমকে আপনি বলেন যে আলিয়া